আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক ইতিমধ্যে রয়েছে আমি ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে। আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তো দর্শক জানিয়ে দিব এই ভিডিও থেকে। দর্শক হালকা পরিসরে নাকি পেঁয়াজের বাজার বেড়েছে, তবে আজকের বাজারে কত করে চলছে তা এই ভিডিও থেকে দর্শক জানতে পারবেন। দর্শক আজকে যদি তারিখটা বলি, আজকের তারিখটা হচ্ছে কিন্তু 10 জুন 6, 2024 রোজ সোমবার। দর্শক আজকের ভিডিওটা আপনারা যাচাই বাছাই করে অথবা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দর্শক আজকের এই ভিডিওতে বলে দেবো আজকের হাটের বাজার কত চলতেছে আর আড়তের বাজার দর কত চলতেছে। দর্শক এরকমটা জানিয়েছেন যে হাটের বাজার থেকে এখানে নাকি কিছুটা কম হলো, তারপরে কিন্তু বাজার কিছুটা বেড়েছে এই আড়ত। দর্শক ইতিমধ্যে রয়েছে শ্যামবাজার। কথা বলে জানিয়ে দিব আজকে শ্যামবাজারে কত করে প্রতি মন পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক পেঁয়াজ রয়েছে, মানে ব্যাপক আমদানি রয়েছে আজকের বাজারে পেঁয়াজের। একটু দেখাই যদি আপনাদেরকে। কথা বেশি বলবো না, চলে যাচ্ছি আর সাথে সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কি একটু বাড়ছিল কাকা হঠাৎ? গতকাল বিকাল থেকে পেঁয়াজের বাজার বেশি। গতকাল বিকাল থেকে হাটের বাজার কি বাড়ছিল কাকা? হাটের বাজার গতকালকে থেকে আজকে 2-300 বেশি। 2-300 টাকা বেশি। 2-300 টাকা বেশি। এই সামনে এখন তো একটু বেচা কিনার সময়, এখন যদি হঠাৎ বেড়ে যায় তাহলে তো মানুষ তো আতঙ্ক হয়ে যাবে। এখন এটা পেঁয়াজ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাড়ে গেছে। ইন্ডিয়াতে পেঁয়াজে কালকে এক ইম্পোর্টারে বললো যে 85 টাকা পড়তা পড়ে। ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে 85 টাকা পড়তা পড়ে। এই খবর যখন বাংলাদেশে প্রচার হয়েছে তখনই বাংলাদেশে দেশি পেঁয়াজের বাজারও বাড়তে শুরু করছে। গতকাল যে পেঁয়াজ 70 টাকা বেচছি সেই পেঁয়াজ এখন 73 টাকা আজকে বিক্রি হচ্ছে অ্যাভেলেবল। তারপরেও গতকালকে যেমন কাস্টমার ছিল না, আজকে গাড়ির কাস্টমার আছে। এক গাড়ি দেখা যাচ্ছে যে গতকাল দুপুর পর্যন্ত নীরবে বসেছিলাম, কোনো কাস্টমার নাই। দুপুরের পর থেকে মোটামুটি কাস্টমার হয়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে আর কি। আজকে আরও কাস্টমার বেশি। আজকে আরও কাস্টমার একটু বেশি। আচ্ছা কাকা, ইন্ডিয়ার সাথে তো আমাকে কোনো সম্পর্ক নেই, আমাকে পেঁয়াজের কোনো সম্পর্ক নেই, তাহলে হয়তো আমরা ওই দেশ থেকে রপ্তানি করে আনি, বাংলাদেশে সেল করে মানে বেচা বিক্রি করে আর কি। তাহলে ওদের সাথে তো আমাদের বাজার তো বাড়ার কোনো তুলনা হয় না। এইটা আসলে কথা না, কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে পেঁয়াজের যে কোনো জিনিসের সাথে সম্পর্ক আছে। কারণ সম্পর্ক এই জন্য আছে যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি 100 গাড়ি ঢোকে তাহলে বাংলাদেশে সেই 100 গাড়ি বাংলাদেশে পেঁয়াজের কভার করে। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ যখন না থাকে তখন আমাদের কৃষক, ব্যাপারী, যারা আড়তদার, ইম্পোর্টার যারা আছে সবাই মনে করে যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ নাই সেহেতু আমরা যে দামেই পেঁয়াজ বিক্রি করব এই দরেই খাইতে হবে। এই জন্য আপনি পেঁয়াজের বাজার বেড়ে যায়। বুঝতে পারি, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাংলাদেশে দিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করা হয়। অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ করা হয়। ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবল থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশের বাজারটাও নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে যাচ্ছে আজকে? উপরে 74, নিচে 70। উপরে 74, নিচে 70 টাকা করে আজকের বাজারে বেচা বিক্রি চলছে না? আচ্ছা, কাস্টমার তো এখন আছে, চাহিদা কেমন? আছে, চাহিদা আছে। আচ্ছা রসুনের বাজার কি খবর কাকা, বাড়ছে না কম? রসুনের বাজার একটু কম। এই রসুন 90 টাকা বেচছি, এখন 85 টাকা বেচতেছি। রসুন 85, এইটা বেচতেছি 65 টাকা। 65 টাকা ছোটটা? ছোট, এটা মিডিয়াম সাইজ। এটা মিডিয়াম সাইজ না? হ্যাঁ। 65 টাকা করে বিক্রি হচ্ছে। 165 টাকা করে বেচা বিক্রি হচ্ছে এই রসুন আজকের বাজারে। কাকা এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো একটু নিয়ম কোয়ালিটি দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছে আজকে বাজারে? এইগুলো বেচছি 71 টাকা। 71 টাকা। আর এই যে উপরে যে পাবনার পেঁয়াজটা, এই যে এগুলো 72। পাবনা পেঁয়াজ আমার কাছে নাই, তো মনে হয় পাবনা 75 বিক্রি হচ্ছে, মাথায় 75 টাকা বিক্রি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর কত করে চলছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, চারপাশের মানুষকে ভালো রাখবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।